রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আর আমরা আজকে ভোরবেলা উঠে এখন কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে আমাদের সব প্যাকিং ডান। এখন চলছে রান্নাঘরে খাবার দাবার বানানো। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই জানাবো, তার আগে তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের খাবার দাবার বানানোর সব প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছ আমাদের সব থেকে প্রিয় জিনিসগুলো যাতে কদিন থাকবো না ভালো থাকে, তো সেই জন্য ব্যবস্থা চলছে। গাছগুলো সব ভেতরে ঢুকানো হয়ে গেছে আর এরকম সব গামলির মধ্যে রেখে জলও নিচে দেওয়া হয়েছে। আর একটা ব্যবস্থা করা হচ্ছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই দড়ি, তো এরকম দড়ি আর এই বালতিটায় পুরো জল ভর্তি করে দিয়ে যাব। তো গাছের যখন জল শেষ হয়ে যায় তো এখান থেকে আস্তে আস্তে জল নিতে থাকে। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে আর রাইসটা মানে ফ্রাই করা বাকি আছে, আর আলুর পরোটা বানাবো, তো ওইটা বানানো বাকি আছে। তো এখন 10:30 বাজে আর সব কিছু রেডি করে ব্যাগপত্র গুছিয়ে খাওয়ার দাওয়ার সব গুছানো হয়ে গেছে। আমরাও খেয়ে নিয়েছি, নিয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। আমরা বেরোবো 11টার সময়, ট্রেন আছে 1:10-এ। তো কোথায় যাচ্ছি তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। যদিও বুঝতে না পেরে থাকো তাহলে তোমাদেরকে বলে দিই যে রাধারানীর কৃপায় আমরা আবার মানে কৃপা করেছে যে আবার আমরা বৃন্দাবন ধামে পৌঁছাতে পারছি আর কি। তো এটা আমাদের কাছে বিরাট বড় পাওয়া। ব্যাগ সব নিচে নামিয়ে চলে এসেছি, এখানে সব দাঁড়িয়ে আছি আমরা এখন উবেরের জন্যে। হ্যাঁ, উবের বুক করা হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে চলে আসবে। উবেরে বসে পড়েছি, ছেলের সামনে আছে। ব্যাগ মোটামুটি সব কিছু প্যাক হয়ে গেছে গাড়ির মধ্যে। তো চলে এবার স্টেশনে গিয়ে কথা হচ্ছে। দাঁড়িয়ে আছি এখনো, ট্রেন প্ল্যাটফর্মে ঢোকেনি, কোন প্ল্যাটফর্মে দেবে সেটা যাওয়ার জন্যই দাঁড়িয়ে আছি। আর আগেরবারে যেই ট্রেনটায় গেছিলাম এবারেও সেম ট্রেনই যাচ্ছি, গোয়া আগ্রা এক্সপ্রেস, যেটা 21 ঘন্টা লাগে। তো ওই ট্রেনেই যাচ্ছি, ওটা বৃন্দাবনে যাওয়ার জন্য একদম বেস্ট ট্রেন। তো ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর 4 মাস আগে থেকে টিকিট কাটলাম, তাও মানে কনফার্ম হলো না। আর এই শীতে আমি আর ছেলে একটা সিটে বসেছি, আর শান্তনু সিটটা পড়েছে আমার পেছনেই আর কি। তো কোনো প্রবলেম নয়, চলে যাওয়া যাবে, অসুবিধা হবে না। টাইম 1:10 আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। তো সবাই মিলে বলো রাধে রাধে। এখন ট্রেনে আমাদের দুপুরবেলার লাঞ্চ ছাড়া হচ্ছে, বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম। দেখো ফ্রাইড রাইস আর এটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান, আর এখানে আছে শসা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেস্ট করবো, তারপরে বিকেলবেলা উঠে আবার ট্রেনের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো। তো দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্ট করলাম, আর এখন বিকেলবেলা দেখতেই পাচ্ছ উঠে পড়েছি। আর এদিকে সূর্য উঠছে, আর এই জানলার ধার থেকে বেশ সুন্দর দেখতে লাগছে বিকেলটাকে। এদিকে ছেলে ওখানে আছে বসে, পুরো ওর গায়ে রোদটা পড়েছে। আর এদিকে দেখো পুরো সানসেট হচ্ছে। 10 বাজে আর ট্রেন আমাদের এখন 1 ঘন্টা 45 মিনিটের মতো লেট আছে। রাত্রেবেলা অনেকক্ষণ দাঁড়িয়েছে, এখন অন হলো স্পাইডার বানো। এইটা দেখো বানর ক্রসিং। পৌঁছে গেলাম মথুরা জাংশনে, চলে এবার নামা যাক।
ওই ব্যাগটাও তুলে দে। হ্যাঁ, ওই ব্যাগটাও তুলে দে। স্টেশনের বাইরে আমরা বেরিয়ে অটো নিলাম। আর কত করে বলছে এখানে? 40 টাকা। 40 তো 50 এরকমই নেয়। তো এর বেশি হলে তোমরা মানে বেয়ার করো না, 40-50 টাকাই নেয়। তো রাধারানীর কৃপায় ভালোভাবে বৃন্দাবন পৌঁছে গেছি। আর রাত্রেবেলা পুরো ঠান্ডা এসি চিলে আমার গলার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। তো ওই জন্য কথা বলতে মানে আওয়াজটা একদম একদম বসে গেছে আর কি। তো হোটেলে এসে আমি পুরো ফ্রেশ হয়ে স্নান টান করে নিলাম। আর ছেলে ঢুকেছে স্নান করতে, আর শান্তনু এখনও স্নান করেনি। তো হোটেলটা কোথায় আছি, কী হোটেল, সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। তার আগে বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে আসি, এসে একটু রেস্ট নিই, তারপর বিকেলবেলা একেবারে কথা হচ্ছে।